যেখানে থাকার কথা ছিল সবুজের সমারোহ, আজ সেখানে শুধুই হাহাকার। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলিকদমে কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। 4 ইউনিয়নের অন্তত 558 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। আয় রোজগারের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শত শত কৃষক। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের আলিকদম সদর, চৈক্ষং, নয়াপাড়া ও কারকপাতা ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমি পানির নিচে চলে যায়। এতে আউশ ও আমন ধান, বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, মরিচ, পেঁপে ফলসহ বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমিতে দীর্ঘ সময় পানি জমি থাকায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত। এটা মসজিদের জমিন লাগিয়ে সহ প্রায় 30-32 লাখ টাকার মতো ইনভেস্ট করেছি। বেশিলে 30-40-45 লাখ টাকার মতো পাইতাম। এখন আর বেশি ক্ষতির সম্মুখীন হয়ে গিয়ে আর যদি সরকারে কিছু প্রণোদনার ব্যবস্থা করলে আর এই ক্ষতিয়ান হারিয়ে রড়িতে পেতাম। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে লাখ লাখ টাকা ব্যয় করেও প্রাকৃতিক দুর্যোগে সব হারিয়েছেন কৃষকরা। অনেকেই ঋণ ও ধার দেনা করে চাষাবাদ করেছিলেন। এখন সেই ঋণ পরিশোধের পাশাপাশি নতুন করে চাষ শুরু করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমরা চাষ করছিলাম, মানুষের থেকে কর্জ নিয়ে টাকা পয়সা যা ছিল সবগুলো ওখানে দিয়ে দিচ্ছি। খেতে নষ্ট হয়ে গেছে, পানিতে ডুবে। আমাদের এখন কিছু করার নাই। ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন বাংলাদেশ কৃষি কল্যাণ সমিতির স্থানীয় সভাপতি, কিন্তু বন্যায় সবকিছু নষ্ট হয়ে গেছে। এমনকি তিনি সহ তার সমিতির প্রায় 100 কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্রুত সরকারি সহায়তা না পেলে কৃষকদের টিকে থাকা কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সরকারি ব্যাংক ঋণ নিয়ে কিন্তু আর পরিস্থিতি জ্ঞান অসাধারণের খারাপ। আর কিছু গরিবের মতো আর ধরনের কোনো কিছু নেই। আর্থিক সহযোগিতার দরকার আছে। সরকার যদি সে চায়, আশা করি সরকারের উপর ভালো হইব। সরকারের কাছে আর আবেদন করি মানে সরকার যদি আর সহযোগিতা নগরলে আর তো দেশ ফালন ছাড়া কোনো ধরনের গতি নাই, বিস্কন ছাড়া। আর নিজের খেতি প্রায় 5খানির মতো, মরিচ খেতি, এই ফল খেতি, হইডা খেতি সবকিছু ধ্বংস। আমতলির মধ্যে নিজেরও কিছু 2-4-5খানি খেতে গিয়ে আর 100% মানুষের খেতে আমতলির চরণ মধ্যে অনেক অনেক খেতে গিয়ে আর সরকার যদি সারারে সহযোগিতা না করলে আর তো দেশ ফালন ছাড়া কোনো ধরনের গতি নেই। ক্ষতিগ্রস্ত 4 ইউনিয়নের ফসলের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে। পানি কমে যাওয়ার পর মাঠ পর্যায়ে জরিপ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় এনে বীজ সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। লাঘব করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি আমাদের মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতির মাত্রা নিরূপণ করার জন্য এবং কৃষক তালিকা তৈরি করার চেষ্টা করছি। আমাদের বান্দরবান পার্বত্য জেলাতে আমাদের জেলা পরিষদ আছে, আমাদের উন্নয়ন বোর্ড আছে, আমাদের কৃষি সমস্যা অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা আছে। তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি কৃষককে যেন কিছুটা হলেও এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে আনা যায় এবং কৃষি প্রণোদনার মাধ্যমে তাদেরকে আবারও স্বাবলম্বী করা যায়। ফসল হারিয়ে যেমন বিপাকে পড়েছেন কৃষকরা, তেমনি সবজির দাম বেড়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এখন ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি স্থানীয়দের। ইমাম শরীফ, কালবেলা।